দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, গণনা কেন্দ্রে ইভিএম বদলের অভিযোগ তুললেন নিশীথ প্রামাণিক। কোচবিহার কেন্দ্রে 8% বুথে ছাপ্পা ভোট হয়েছে এমনই বলেছেন তিনি। আর অভিযোগ করেছেন যে ফল ঘোষণার এক সপ্তাহ পরেই নিশীথ ইলেকশন পিটিশন করার হুঁশিয়ারি দিয়েছেন পরাজিত বিজেপি প্রার্থী, যিনি লোকসভা নির্বাচনে এবারে হেরেছেন, এবং তিনি ইভিএম বদলের মতন অভিযোগ এনেছেন। কি বলেছেন তিনি এই অভিযোগ এনে? নিশীথ প্রামাণিকের কি বক্তব্য শুনুন। ভোট পোল হওয়ার পরে যে মেশিন সিল করা হয়েছে, তখন সেখানে একেবারে প্রিজাইডিং অফিসারের সই থেকে শুরু করে সেটা কিন্তু গালা সিল করে দেওয়া হয়, লক করে দেওয়া হয়। তার পরবর্তী সময়ে সেই ইভিএম এর নাম্বার কি করে পাল্টে গেল? অর্থাৎ সাধারণ মানুষ যে ইভিএম এ ভোট দিয়েছে আর যেখানে গণনা কেন্দ্রে গিয়ে যে ইভিএম দেখা যাচ্ছে, দুটো আলাদা। এটা কি করে হয়? এই অভিযোগ কাউন্টিং এজেন্টরা আমার কাছে করেছে একাধিক, শতাধিক, 100-র উপরে ইভিএম এর ক্ষেত্রে এই ধরনের অভিযোগ আমাদের কাছে এসছে। তবে নিশ্চিতভাবে যদি তদন্ত হয় তাহলে পরেই এর পেছনে কি চক্রান্ত রয়েছে সেটা কিন্তু, এই 8% যে বুথ রয়েছে, এই 8% বুথে একটা কিন্তু ছাপ্পা সেখানে কিন্তু হয়েছে। অন্যদিকে সৌমিত্র খাঁ তিনি বলছেন যে নিশীথ প্রামাণিক তারই কিছুটা ভুল ছিল এবং সেই কারণেই কোচবিহার কেন্দ্রে হারতে হয়েছে বিজেপিকে, এমনই মন্তব্য করেছেন বিষ্ণুপুরের জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি কি বললেন শোনাবো। উত্তরবঙ্গে এবার হচ্ছে অনেকটাই, মানে আগেরবারের তুলনায় এবার বিজেপির সিট কমেছে বাংলায়ও। উত্তরবঙ্গে আমাদের একটাই কমেছে, সেটা নিশীথের কিছুটা ভুলের জন্য কমেছে। বাদ বাকি উত্তরবঙ্গে কোনো সিটটাই তো কমেনি, সব সিট তো নিয়ে এসছে উত্তরবঙ্গে। আপনাদেরকে শোনালাম বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী, যিনি জয়ী হয়েছেন লোকসভা নির্বাচনে, সৌমিত্র খাঁ। তিনি এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন? কোচবিহারে পরাজিত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, এবং ভোটের ফলাফল ঘোষণার আগে যদিও পুরোপুরি আত্মবিশ্বাসী ছিলেন নিশীথ যে তিনি সেই লোকসভা কেন্দ্র থেকে বিজেপি যখন তার উপর ভরসা করেছে সেখানেই তিনি জিতবেন। যদিও লোকসভা নির্বাচনে যে ফলাফল, সেই ফলাফল ঘোষণার পরেই দেখা যায় নিশীথ প্রামাণিক তিনি কিন্তু হেরেছেন সেখানে। এবং তিনি বলছেন যে ইভিএম এর নম্বর বদল করা হয়েছে এবং ইভিএম বদল করা হয়েছে এমনটাই অভিযোগ এনেছেন তিনি, এবং সেক্ষেত্রে এরপর পরবর্তী পদক্ষেপও তিনি নেবেন এমনটাই কিন্তু বলেছেন নিশীথ প্রামাণিক তার এই অভিযোগ। অন্যদিকে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তিনি বলছেন যে নিশীথ প্রামাণিকেরই কিছুটা ভুল ছিল, যার কারণেই এই কোচবিহার কেন্দ্রে বিজেপিকে হারতে হয়েছে, এমনটাই বলেছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। মন্ত্রী উদয়ন গুহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। উদয়ন বাবু, নিশীথ প্রামাণিক তিনি লোকসভা নির্বাচনে হেরেছেন। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের এক সপ্তাহ পর তিনি অভিযোগ তুলছেন যে ইভিএম বদল করা হয়েছে, তার কারণেই এই ধরনের ফলাফল। যদিও অন্যদিকে বিষ্ণুপুরের আর এক বিজেপি প্রার্থী যিনি জয়ী হয়েছেন সৌমিত্র খাঁ, তিনি বলছেন যে নিশীথ প্রামাণিক তারই ভুল ছিল, যার কারণে এই হার। আপনি কিভাবে দেখছেন বিজেপির মধ্যে এই দ্বন্দ্ব? ও রেজাল্টের পরের দিন পালিয়ে গিয়েছিল দিল্লি। সাধারণ কর্মীদের পাশে থেকে তাদের পাশে না দাঁড়িয়ে ও দিল্লি চলে গেল। এখন 7 দিন বাদে ফিরে এসছে, হয়তো জামাই ষষ্ঠী করবার জন্যই এসছিল। তারপরে কিছু বলতে হবে, কর্মীদের খানিকটা মনোবলকে চাঙ্গা করবার চেষ্টা করতে হবে। তার জন্য বলছেন যে ওকে দুর্নীতি করে হারানো হয়েছে বা ওকে ইভিএম বদল করে হারানো হয়েছে। এসব বলে কোনো লাভ নেই। সবাই জানে যে কিভাবে ও হেরেছে, কেন ও হেরেছে। যত এই ধরনের কথা বলবে তত তলিয়ে যাবে। আজকে এখানে এসে এখন 7 দিন পরে কর্মীদের সামনে এই কথাগুলো বলছে কেন? ভোটের পরের দিন দাঁড়িয়ে তো সে কথা বলতে পারত। নিজে কাউন্টিং এ ছিলেন, তারপরে ওর দপ্তরের যারা কেন্দ্রীয় বাহিনী তারাই ছিল গার্ড, ইভিএম পাহারা দেবার দায়িত্বে তারা ছিলেন, ওদের দলের লোকেরা ছিল। তারপরেও যদি এটা হয়ে থাকে তাহলে তো সবার আগে ওকে মানে দল রাজনীতি ছাড়া উচিত।
বেশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন মন্ত্রী উদয়ন গুহ, এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে অভিযোগ এই মুহূর্তে নিশীথ প্রামাণিক তিনি করছেন, যিনি লোকসভা নির্বাচনে কোচবিহারের প্রার্থী হয়েছিলেন বিজেপির তরফ থেকে, যদিও এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বার্মা বসুনিয়ার কাছে তাকে পরাজিত হয়েছে। এবং এতদিন বাদে তিনি নিশীথ প্রামাণিক তিনি জানিয়েছেন যে লোকসভা নির্বাচনের প্রায় 7 দিন হয়ে গেছে ফল ঘোষণার পর, এবং সেই ফল ঘোষণার পর 7 দিন পর তিনি বলছেন যে গণনা কেন্দ্রে ইভিএম মেশিন বদল করা হয়েছে সেই অভিযোগ করেছেন। পাশাপাশি তিনি বলছেন যে অনেক বুথেই ছাপ্পা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। যদিও অন্যদিকে তার আরও অভিযোগ যে লোকসভা কেন্দ্রের 8% বুথেই ছাপ্পা হয়েছে, এমনটাই কিন্তু বলেছেন। এবং নিশীথ প্রামাণিক তার কিছুটা ভুল ছিল। এই বক্তব্য কার? এই বক্তব্য বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খা। অর্থাৎ বিজেপির অন্দরেই এই অন্তর্দ্বন্দ্ব, যেখানে দুই প্রার্থীর মধ্যেই ভিন্ন মতামত। নিশীথ প্রামাণিক তিনি ঠিক কি অভিযোগ এনেছেন, কি বললেন তিনি, আরো একবার শোনাবো আপনাদেরকে। ভোট পোল হওয়ার পরে যে মেশিন সিল করা হয়েছে তখন সেখানে একেবারে প্রিজাইডিং অফিসারের সই থেকে শুরু করে সেটা কিন্তু গালা সিল করে দেওয়া হয়, লক করে দেওয়া হয়। তার পরবর্তী সময় সেই ইভিএম এর নাম্বার কি করে পাল্টে গেল? অর্থাৎ সাধারণ মানুষ যে ইভিএম এ ভোট দিয়েছে আর যেখানে গণনা কেন্দ্রে গিয়ে যে ইভিএম দেখা যাচ্ছে দুটো আলাদা। এটা কি করে হয়? এই অভিযোগ কাউন্টিং এজেন্টরা আমার কাছে করেছে একাধিক, শতাধিক, 100-র উপরে ইভিএম এর ক্ষেত্রে এই ধরনের অভিযোগ আমাদের কাছে এসছে। তবে নিশ্চিতভাবে যদি তদন্ত হয় তাহলে পরেই এর পেছনে কি চক্রান্ত রয়েছে সেটা কিন্তু, এই 8% যে বুথ রয়েছে এই 8% বুথে একটা কিন্তু ছাপ্পা সেখানে কিন্তু হয়েছে। আপনাদেরকে শোনালাম যে নিশীথ প্রামাণিক, যিনি কোচবিহার লোকসভা কেন্দ্রে হেরেছেন বিজেপির প্রার্থী, এবং তার এই হারের পর তিনি 1 সপ্তাহ পরে তিনি মুখ খুলেছেন, অভিযোগ আনছেন যে ইভিএম বদল করা হয়েছে। অন্যদিকে বিষ্ণুপুরের জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খা তিনি বলছেন যে কোচবিহারে সেখানে নিশীথ প্রামাণিকের ভুল ছিল, যার কারণেই এই ধরনের ফলাফল। সৌমিত্র খা তিনি কি বললেন এই প্রসঙ্গে আপনাদের সামনে রাখবো। উত্তরবঙ্গে এবার হচ্ছে অনেকটাই আগের বারের তুলনায় এবার বিজেপির সিট কমেছে, বাংলায়ও উত্তরবঙ্গে আমাদের একটাই কমেছে, সেটা নিশীথের কিছুটা ভুলের জন্য কমেছে। বাদ বাকি উত্তরবঙ্গে কোনো সিটটাই তো কমেনি, সব সিট তো নিয়ে এসছে উত্তরবঙ্গে। আপনাদেরকে শোনালাম সৌমিত্র খা তার ঠিক বক্তব্য কি। গত 4 জুন কোচবিহার লোকসভা কেন্দ্রে ফলাফল বেরিয়েছে এবং সেখানে জয়ী হয়েছেন তৃণমূলের জগদীশ বার্মা বসুনিয়া, এবং হেরে তার পরের দিনই নিঃশব্দে দিল্লি চলে গিয়েছিলেন নিশীথ প্রামাণিক। 1 সপ্তাহ পর দিনহাটায় তিনি ফেরেন। এরপরেই তিনি অভিযোগ এনেছেন যে ইভিএম এ বদল করা হয়েছিল, এবং সেই কারণেই এই ধরনের ঘটনা। এবং তিনি বলছেন যে আমরা বুথ ধরে ধরে বিশ্লেষণ করে যা বুঝতে পারছি তাতে জেলার 8% বুথের বাইরে গ্রামে গন্ডগোল হয়েছে, একই ব্যক্তি একাধিকবার ভোট দিয়েছে, ছাপ্পা ভোট হয়েছে, এবং সেই অভিযোগই এনেছেন নিশীথ প্রামাণিক। অন্যদিকে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী যিনি জয়ী হয়েছেন সৌমিত্র খা তিনি বলেছেন যে নিশীথ প্রামাণিকের ভুলের কারণেই এই ফলাফল কোচবিহারে।